হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এবং আজকে হচ্ছে ফাইনালি আপনাদের প্রিয়াপুর বিয়ের ব্লগ। এবং ঘুম পাইছে অনেক। আমরা কালকে 5টার দিক ঘুমাইছি, এখন বাজে হচ্ছে, আমি উঠছি আবার 9টার দিকে। আমার ঘুম হয় নাই, খুব খারাপ লাগতেছে। আমাদের আজকে কারোরই ঘুম হয়নি, যে টুকতেছে ও পাশে, আমি টুকতেছি। এখন হচ্ছে আমি যাব পার্লারে। আমার অনেক দিনের আমার ইচ্ছেই ছিল যে আমি ঢাকায় কখনো প্রোগ্রাম করি, তো আমি সারাপুর কাছে সাজবো, এলিগেন্ট মেকওভার থেকে সাজবো। সো আমি এলিগেন্টের সারাপুর কাছ থেকেই সাজতেছি। হোপ ফর দ্য বেস্ট। সে খুবই ভালো সাজায় এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে সে খুবই ন্যাচারাল সাজায়, দ্যাটস ওয়াই তাকে চুজ করা। আজকে নাকি বিয়ে, অনেক প্রেশার, আজকে অনেক হ্যাট্রিক একটা দিয়ে যাবে, যা বুঝতেছি। দোয়া করবেন আপনারা আমার জন্য। আপনারা দেখছেন আমার বিয়ের শাড়িটা, রাইট? আমার বিয়ের শাড়িতে আমার ব্লাউজটা আমি কালকে রাত্রে পাইছি, এবং আমার টেইলার মামা আমাকে বলছে, আমি ওনাকে বলছিলাম যে আমাকে পেটিকোট বানিয়ে দিতে, কিন্তু সে আমার পেটিকোট বানায় নাই। অ্যান্ড এই কালারের পেটিকোট আমার নাই। আমি কালকের থেকে এটা নিয়ে বহুত প্যারা খাচ্ছি, বহুত বলতে বহুত। এখন সকালবেলা কালকে প্যারা দেখে আমি বলছি সমস্যা নাই, আমি একদম সকালে গিয়ে ওর জন্য পেটিকোটের কাপড় কিনবো। কাপড় কিনে দেন হচ্ছে আমি সেলাই একদম বসে থেকে সেলাই করে তোমাকে আমি পার্লারে দিয়ে আসবো, তাও তুমি প্যারা খাইও না প্লিজ। তো সে এখন বের হয়েছে আমার জন্য পেটিকোটের কাপড় কেনার জন্য, এবং কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ পাঠাচ্ছে, এটা হবে, এটা মিলবে, ওটা মিলবে, এটা মিলবে। আমি অনেক প্যারা খাচ্ছি, আর আমার বোন এখনো রেডি হচ্ছে না যে বের হব আমরা। আছো মানুষটা এখানে এসে সবাই জিজ্ঞাসা করতেছে তোমার আব্বু কোথায়, কি একটা সিচুয়েশন আম্মু পড়ে গেছে, মনে হবে কি তোমার সাথে আমাদের বনিবনাতি নেই। ঠিকই আছে, তোমরা তো জানাইতে পারতো, আমি কিসের জন্য জানাইতে হবে? কান্নাকাটি করবে না, অনেক কষ্ট মেকআপ তৈরি করছি। খুব সুন্দর লাগছে তোকে, খুবই বলতে খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপু দিছে, পড়া ফোন তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, দুই বোনকেই অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে, অনেক প্রিটি লাগতেছে। আমি যেরকম ভাবছিলাম একদম সেরকম, এই ওর থেকেও বেশি। আমি বলছিলাম যে খুব সুন্দর লাগবে। এটা খুলে গেছে। বিউটিফুল সুন্দর। Number 16. অন টাইমে কেউই যাবে না। আমারও ফটোশ্যুট হইলো না, কারণ সান একদম নাই, গন। আর আমার ফটোশ্যুট হইলো না। আপনাদেরকে তো আমি দেখাইনি আমাকে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফার্স্ট না, আমার লাস্ট ব্রাইডাল সাজ মনে হয় না। আর না, আমি আর সাজবো না। ব্রাইডাল সাজে অনেক প্যারা। আমার এখনো মনে হচ্ছে যে আমি শ্যুট করতেছি, বাট এখন যে টেনশনটা লাগতেছে যে আমি শ্যুটটা করতে পারলাম না আমার জামাইয়ের সাথে, এটা আসলে একটু আজীবন একটু কষ্টই থেকে যাবে। বাট ব্যাপার না, দেখি এখন আগামীতে কি শ্যুটগুলো করতে পারি। যাই, তারা ভেন্যুতে আছে, তারা একদম অনেক আগে থেকে রেডি হয়ে বসে আছে। আমাকে সামিউল সারা জীবন কথাটা শোনাবে যে আমি কিন্তু কিছু করিনি, তোমার জন্য লেট হয়েছে। এই কথাটা আমাকে শুনতে হবে, যেটা আমি শুনতে চাইনি। এটা আমার বোন। কেমন লাগছে আমার বোনকে কমেন্ট করে আপনারা জানাবেন। অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন, কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা খুব সুন্দর একটা ওড়না পেয়েছি, এটা হচ্ছে আপনারা মেহারে পাবেন। খুবই সুন্দর, এত সুন্দর একটা যাচ্ছে, এত সুন্দর, এত সুদিং। মনে হচ্ছে শাড়ির জন্য এটা বানানো। হ্যাঁ, আল্লাহ মিলাই দেয় লাস্ট মোমেন্টে এসে। আমার যেটা টেইলটা ছিল ওটা অনেক লং, ওটা আসলে ওটা শ্যুট করার জন্য, শ্যুট যখন করবো তখন ওই টেইলটা নিব। বাট আপাতত এটাই বেস্ট লাগছে আমার কাছে। বাইরে রাখো।
ওকে নিয়ে যাওয়া যাবে সাইড 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 পারফেক্ট একদম পারফেক্ট একদম পারফেক্ট একদম পারফেক্ট লাইটটা দেন শুধু ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কংগ্রাচুলেশন। এমনি সুন্দর, আরো সুন্দর লাগতেছে। দেখি ব্রাইড লুকে তোমাকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ 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 লাগতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা তুমি বসো। হ্যাঁ, এই বিয়ে কি হয়ে গেছে? না না, হয় নাই, হয় নাই। টাইম মতো আছে। ভালো হইছে, আমরা দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপু এখানে একটু একটা হাঁটা শর্ট নিয়ে ভাইয়া চলে আসছে তো ওরা বললো অনেকক্ষণে রওনা দিছে না আর কিছু না আপাতত। ওইদিকে যাও হ্যাঁ প্রিপারেশন গুলো নাও জলদি আর হচ্ছে তোমার মিষ্টি নিতে হবে। আমরা নারায়ণগঞ্জে এই যে 200 টাকা 200 টাকা না হলে ছেড়ে দিবা 200 টাকা না হলে ছেড়ে দিবা 200 টাকা না শেষ 1000 টাকার নোট। এই দেখো না ছেড়ে দিবা 200 টাকা না দেখো এই যে দেখো এই যে এটা দেন না আরে কি ঢোকবা না ঢোকবা না আমি কি যাইতে না কোন টাকা গুনবো না, জাস্ট আমাকে দেখাও যে এগুলো 1000 টাকার নোট। হ্যাঁ এই যে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে। আমি তো বললাম প্রথমে নিয়ে নাও, বিশ্বাস করলে না বলো। আরে দে টাকা না দে। আচ্ছা গেমবেলটা কার গেমবেল হ্যাঁ গেমবেল আলিফ তুমি পিছাও তোমার লাইট ফোনগুলো লাইটিং ভাইয়া ফোনটা কার আর ইয়া পিছাও সুন্দর সুন্দর একটু দাঁড়াবো ইয়া তো সাইমন সিনারি নিতে সুন্দর আছে যাবো হ্যাঁ 1 2 অ্যাকশন হইলো না তো, হয় হাতটা না সামনে চলে আসছে। এসে বসে যাবো বসে তো বসে। এটা ছাড়ে দাও হবে না হবে না হ্যাঁ তোমাদের তো হইলো না হবে না আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। সবাই শুনছেন তো আসেন এবার এই পাশে আসেন আস্তে وعلى سيدنا أشرفيا والأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওকে ভাইয়া বলেন আল্লাহ মানিজ্জত রাখো আল্লাহ আমার মানিজ্জত রাখো আচ্ছা আপু সবাই একটু সামনে দেখি আচ্ছা সবাই একটু সামনে দিকে দেখবো তোমরা কি আমাকে সামনের সাথে যাবো ওকে একসাথে আচ্ছা থাক থাক থাক
আগে ভাইয়াই করে আরে দাও না, আরে ছাড়াও না। করলো না কেন? আবার কাটবে, আবার একটু কাটবে। আমি দিলে আমি ফার্স্টে কাটবো। আমি সামনে নিয়ে ফাইনালি উই আর ডান। সবগুলো এস, সবগুলো এস। আমাদের সানি, সাদমান, সামিউল, বাহ সবগুলো তিনটাই হচ্ছে এস দিয়ে। আল্লাহ তোরাই আসলে রিয়েল বেস্টি। ইয়েস সালমান না, সানি, সাদমান, সামিউল। আমরা এস দিয়ে যেই নাম ছিল সেগুলোকে চুজ করছি, বুঝছো? প্ল্যান এদের কপালে মানে কি ছিল? সবচেয়ে বড় কথা হচ্ছে এরা প্ল্যান করে মানে বিয়ে করছে। স্টার্টিং করছে আল্লাহ ভাগ্যে 6 মাস পর আপু মিলে গেছে। 6 মাস পর এর বিয়ের 6 মাস পর আমি, আমার বিয়ের 6 মাস পর। দোয়া করে দাও আমাদের তো এস দিয়ে ছোট বোনকে বিয়ে দিয়ে দিলাম। তুমি কবে করছো বলো? এগুলো আমাকে বলবে না, আমি সবগুলো ছোটকে বিয়ে 6 মাস পর রতিয়াপুরও কিন্তু বিয়ে 6 মাস পর। চোখ রাখুন, চোখ রাখুন, চোখ রাখলে লাভ নাই, এরকম হুট করে হয়ে যাবে। আর আমার 2 বছর পর শুন আমি এটা একটু খাই অফ। ওকে আপনার হাতে যে ঘাড়ে দেখেন হয়তো বললে আমাদের স্পেস দিও। ওটা টান দিয়ে নিয়ে আসেন আপনার দিয়ে করবে ভাইয়া দেখেন আমার কবলে এখন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের বউ হয়ে গেলাম ফাইনালি। এখন আমিও ডেঞ্জারাস হয়ে যাব তোমাদের মতো। নারায়ণগঞ্জের বউ বলে কথা। হয়েছে অনেক ওভার। এইগুলো মেয়ে এগুলো দাও সবগুলো রে দিচ্ছি। আমরা খাইছি অনেক কিছু করে দিছি আজকে দেখেন কে এসেছে আমাকে রিসিভ করার জন্য। কারা এসেছে? আমার শ্বশুর বাড়ির লোকজন। ওনারা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন। এতদিন যে ব্লগে দেখছেন ও কিন্তু আমার ননদ। সরি ননাস। আমাদের ওখানে ননাস সেম, তো আমি ননদে বলি আর কি, ননাস। ঠিক আছে, উনি কিন্তু আমার ননাস। আরেকটা ননাস এটা হচ্ছে আমার ইয়া কি বলে ঠিক আছে, শরমে মরে যাচ্ছে। আমরা এই ব্লগটা কবে দেখতে পাবো? ব্লগটা খুবই সুন দেখতে পাবা। অলরেডি ফেসবুক কাঁপতেছে, মানে নিউজ ফিড ঢুকলেই আমার থোবরাটা, নিউজ ফিড ঢুকলেই আমার থোবরা। মানে আমি কখনই তা ভিডিও করলাম,
কখন এটা করলাম, আমি কখন এটা ছাড়লাম। তো আসলে আমার প্ল্যান ছিল যে আমি ফার্স্টে ছাড়বো, দেন সবাই ছাড়বে। এটাই হয়েছে, আমি ফার্স্টে ছাড়ছি, সবাই দেন হচ্ছে সবাই অনেক মেনটেন করছে। ইভেন আমার মেহেন্দি, হালদি, এইগুলো সবগুলোতে সবাই অনেক মেনটেন করছে। যদিও ওগুলো আমার বাসার মধ্যে প্রোগ্রাম ছিল, বাট স্টিল না, ওগুলো অনেক মেনটেন হয়েছে। আমি অনেক হ্যাপি। আর বিয়ের দিন যেহেতু আউটডোর ছিল, একটা মানে বাইরে জায়গা ছিল, সো এই জিনিসটা না না আমার কাছে ভালো লাগছে যে সবাই আমাকে যখন কংগ্রাচুলেশনস দিছে, ভালো লাগছে, খারাপ লাগে। এই যে ঢুকলেই তুমি এখন কিছুতে ঢোকা যায় না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আসলে এভাবেই থাকতে পারি আমরা সুখে শান্তিতে ভালোবেসে। আর একটু দোয়া করবেন, একটু বইলা দিও তোমার ভাই রাখতে যেন একটু কম। আমার ভাই সোনার টুকরা হীরার টুকরা ছেলে, কোনো রাগ নাই, একদম পানির মতো সহজ সরল। এটা আমাকে অফ ক্যামেরায় আগে বলতো, এখন হচ্ছে অন ক্যামেরায় বলতো। ওকে আমি সবসময় বলতাম, ইভেন কোথাও ঘুরতে গেলে বলতাম আমার ভাই হীরার টুকরা, আমার হীরার টুকরা, হীরার টুকরা, আমার ভাইয়ের টুকরা না, পুরা আমি কিছু না, ঠিক আছে? তুই হচ্ছে হীরার টুকরার কাছে সোনার টুকরা আসছে, বাট আমাদের ভাই হীরার টুকরা, আচ্ছা মানে টিপিক্যাল ননাসি। মানতেই চাইবে না, ওর ভাইয়ের যে কোনো দোষ মানবেই না, হতেই পারে না। অবিশ্বাস্য। ওমা তুমিও যতই আমাকে পছন্দ, আমার ভাই অনেক ভালো। যাগুলো এরকমই হয়। যাই হোক, আসতে পারলো না, পুরো পোল্ট্রি আগে তো তোর লোক ছিল, আগে আমার লোকে ছিল জানেন, এই যে মাত্র পোল্ট্রি খাইলো। দেখো তোমার পোল্ট্রি বাজে চেহারা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই বাই।